আগস্ট কি এমন রহস্য জেনে ফেলেছিল মৌমিতা যে তাকে এমনভাবে নৃশংসভাবে নির্যাতন করে হত্যা করতে হলো? তার খুনিরা এখনও কেন ধরা পড়ছে না? 9 তারিখ থেকে আজকে 24 তারিখ হয়ে গেল, কিন্তু তার খুনিরা এখনও ঘুরে বেড়াচ্ছে। কি করছে প্রশাসন? প্রশাসন কেন তাদেরকে ধরতে পারছে না এখনও? 10 লক্ষ টাকা, একটা মেয়ের সম্মানের দাম 10 লক্ষ টাকা। ভাবতে পারছো? যে বলেছে সেও একজন নারী, তার সম্মান যদি হানি হয় তাহলে 10 লক্ষ টাকা যদি আমরা দিই তাহলে কি ওর সম্মান ফিরে আসবে? কখনো ফিরে আসবে না। তার মায়ের কোলে কি তার মেয়েকে ঘুরিয়ে দিতে পারবে? কখনো পারবে না। 10 লক্ষ টাকা দিয়ে একটা মেয়ের সম্মানও কেনা যায় না, তার মেয়ের তার মায়ের কোলেও তার মেয়েকে ঘুরিয়ে দেওয়া যাবে না। 10 লক্ষ টাকা নিয়ে আমরা কি করব? তার মা নিয়ে কি করবে? 10 লক্ষ টাকা, 10 লক্ষ টাকার জায়গায় আমরা তোমাকে 20 লক্ষ টাকা দিচ্ছি। পারবে ন্যায় বিচার দিতে? ন্যায় বিচার চাই আমাদের। আজকে ভারতের কোনা কোনা থেকে আন্দোলন চলছে। কলকাতা, পুরো ভারত গর্জে উঠেছে, কলকাতা সহ পুরো ভারত গর্জে উঠেছে। আমরা মেয়েদের অধিকার চাই, মেয়েরা যাতে সবসময় সুরক্ষিত থাকে সেই জিনিসটাই চাই। ন্যায় বিচার চাই, মৌমিতার ন্যায় বিচার চাই। যত মেয়েদের নির্যাতন হয়েছে সব মেয়েদের ন্যায় বিচার চাই। মেয়েরা নাকি লক্ষ্মী, কিন্তু লক্ষ্মী যখন একটা মেয়ে লক্ষ্মীকে যখন নির্যাতন করা হয়, তাকে সম্মানহানি করা হয় তার, তখন প্রত্যেক মেয়েকে অপমান করা হলো, তার প্রত্যেক মেয়ের সম্মানহানি হলো, প্রত্যেক লক্ষ্মীর সম্মানহানি হলো। আর সেই লক্ষ্মী যখন একজন গর্জে উঠে তখন সে দুর্গা হয়ে যায়। লক্ষ্মীর ভাণ্ডার, তোমাদের লক্ষ্মীর ভাণ্ডার আমাদের চাই না। আমরা আমাদের সুরক্ষা চাই, আমরা আমাদের ন্যায় বিচার চাই। উই ওয়ান্ট জাস্টিস। আজকে প্রত্যেকজনকে বলছি, সবাই গর্জে ওঠো, সবাই বলো উই ওয়ান্ট জাস্টিস। একে অপরের পাশে থাকো। যুদ্ধ চলবে, আন্দোলন চলবে। যতক্ষণ আমরা ন্যায় বিচার না পাই ততক্ষণ আমরা মৌমিতার বাড়ির লোকের পাশে থাকবো। আমরা একে অপরের পাশে থাকবো। আমরা প্রত্যেকজনের পাশে থাকব, যাতে আমাদের ভবিষ্যতে আমাদের মেয়েরা, বোনরা, আমরা যাতে সুরক্ষিত থাকি, সেই যাতে ব্যবস্থা হয় আমাদের, যাতে আমরা সেফ থাকি, যাতে রাস্তাঘাটে যে কোনো সময় আমরা বেরাতে পারি, সেই রকম যাতে আমাদের ভারতের প্রত্যেক নারীকে সুরক্ষিত রাখা হোক। এটাই আমরা প্রশাসনের কাছে চাইব।